হাই, পাইথনের জিরো টু হিরো প্রোগ্রামের ডে 2-তে তোমাদের সবাইকে স্বাগতম। ইউটিউবের সেখানকার ভিডিও দেখার পর যদি তোমাদের মনে হচ্ছে যে তোমরা কিছু শিখতে পারছো না, তাহলে তোমাদের উচিত স্টুডেন্ট ব্লুপ্রিন্টের সাথে যুক্ত হয়ে যাবে। কারণ এখানে আমরা প্রত্যেকটা ক্লাসে হাতে ধরে ধরে বোঝাচ্ছি এবং ক্লাসের শুরুতে গতকাল আমরা কি পড়ছি বা ডে 1-এ আমরা কি পড়ছি সেটা ডে 2-র শুরুতে আমরা রিভিশন করে তারপরে ডে 2 এর অরিজিনাল ক্লাসে যাচ্ছি। সো দেরি না করে দেখা যাক যে আমাদের ক্লাসে আজকে কি থাকতেছে বা আজকে আমরা ক্লাসে কি কি শিখতেছি। প্রথমেই আমরা চলে যাব আমাদের স্লাইডে, ঠিক আছে। এখানে আমরা গতকাল শিখছি কি, আমরা ডে 1-এ শিখছি ইন্ট্রোডাকশন টু পাইথন, তারপরে চ্যাপ্টার 2-এ শিখছিল আমাদের হচ্ছে ভেরিয়েবলস এন্ড ডেটা টাইপস, ঠিক আছে। তোমাদেরকে আমি একটু মনে করে দিই ভেরিয়েবলস আর ডেটা টাইপ কাকে বলে। ভেরিয়েবলস মূলত হচ্ছে একটা কি, ভেরিয়েবলস হচ্ছে একটা নাম, ঠিক আছে। কন্টেইনার যেটাকে বলে, কন্টেইনার বলা যায়। ভেরিয়েবলস হচ্ছে কন্টেইনার, মানে যেটার ভিতরে আমরা কোনো কিছু রাখতে পারবো। ওই ভিতরে যেটা রাখবো ওইটা হচ্ছে তোমার ভ্যালু, আর ওটা যে নাম থাকবে ওইটা হচ্ছে ভেরিয়েবল। আর ডেটা টাইপ কি, ডেটা টাইপ হচ্ছে মূলত যেমন আমি একটা নাম দিলাম, সাপোজ আমি নেম ইকুয়াল আমার নাম দিলাম জয়, ঠিক আছে। এই জয় হচ্ছে ভ্যালু, ঠিক আছে। আর যে নেম আছে এটা হচ্ছে ভেরিয়েবল। আর এই নেমটা যে দিলাম এই পাশে, আমরা যদি এস ইকুয়াল টু 23 নিই, এই 23টা ডেটার যে টাইপ আছে এটা কি ধরনের, ইন্টিজার নাকি ফ্লোট নাকি স্ট্রিং, এটা বোঝাচ্ছে হচ্ছে ওইটা হচ্ছে কাজ হচ্ছে ডেটা টাইপের, ঠিক আছে। তো আমাদের ছিল ডে 1-এর ক্লাসে ছিল হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ, ঠিক আছে। ভেরিয়েবলের আমরা ভেরিয়েবলস দেখছি, নাম মানে ভেরিয়েবলের নাম কি, নামের যতগুলো রুলস আছে ওগুলো দেখছি। তারপর ডেটা টাইপ দেখছি, টাইপ কাস্টিং দেখছি, ডাইনামিক টাইপিং দেখছি, টাইপ চেকিংও করছি, ঠিক আছে। এখন চ্যাপ্টার 3-তে আজকে আমাদের আছে অপারেটরস, ঠিক আছে। অপারেটরস আমরা যদি প্রথমে যাই আমাদের স্লাইডে, অপারেটরস মানে আগে তোমাদেরকে বলে নিই যে অপারেটরে আমরা আমাদের ক্লাসে আজকে কি কি থাকতেছে, ঠিক আছে। চ্যাপ্টার 3-তে থাকতেছে অপারেটরস, অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর। আমার লাস্টের থেকে আরেকটা অপারেটর আছে যেটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর, ঠিক আছে। এই বিট ওয়াইজ অপারেটরটা তোমাদের 11-12-এ যখন আইসিটি ছিল, ওই আইসিটির সেম বাইনারি যেগুলো ছিল, বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু, এগুলো হচ্ছে এই বিট ওয়াইজ অপারেটরের মধ্যে জানতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা এখন আমাদের প্রবলেম সলভ করবো। ডে 1-এ আমরা যেগুলো পড়ছি প্রবলেম সলভ করব। তারপরে আছে আমাদের ভাইবা কোশ্চেন আছে, ওগুলো দেখবো, ঠিক আছে। কি কি টাইপের কোশ্চেন আমাদের কাছে আসতে পারে। চলে আসছে আমাদের প্র্যাকটিস কোশ্চেন, যদিও কালকে আমরা প্র্যাকটিস করছিলাম একটা, ঠিক আছে। আমরা তারপরেও আজকে প্র্যাকটিস করব, শুরু থেকে শুরু করবো। ক্রিয়েট টু ভেরিয়েবলস নেম অ্যান্ড এজ, মানে এখানে দুইটা ভেরিয়েবল নাম বানাইতে বলছে, ঠিক আছে। একটা ভেরিয়েবলের নাম হবে নেম আর একটা ভেরিয়েবলের নাম হবে হচ্ছে এজ, ঠিক আছে। তারপর কি বলেছে, স্টোর ইউর নেম অ্যান্ড এজ, ওই দুইটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু স্টোর করতে বলছে, ঠিক আছে। তারপর দেন প্রিন্ট বোথ ভ্যারিয়েবল, তারপরে হচ্ছে কি দুটোই প্রিন্ট করতে বলছে। চলো আমরা একটু দেখি কি করতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে চলে যাবো বিএস কোডে। বিএস কোডে গিয়ে আমাদের আগের যেগুলো আছে আমরা সব, আমরা এখানে একটা ফাইল বানাই নেব, ঠিক আছে। আমাদের কি বলছিল, ক্রিয়েট, আমাদের দুটো ভ্যালু ক্রিয়েট করে দিয়েছিল, নেম অ্যান্ড এজ। আমরা দুটো ভ্যালু বানাই নিলাম, ঠিক আছে। এখন এগুলোর মধ্যে ভ্যালু স্টোর করবো। যদি আমার নাম দিই জয় অ্যান্ড যদি আমার এজ দিয়ে আমি 20, তারপরে কি করতে বলছি, আমাদেরকে দুটো প্রিন্ট করতে বলছি, ফ্রেন্ড name print AGES, টার্মিনালটা ক্লিয়ার করে নিই, CLS। কারণ আমরা যদি প্রিন্ট করি তাহলে আমরা আমাদের কাম কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। জয়, প্রথম নেমের ভ্যালু চলে আসে আমাদের জয়, তারপরে এ চলে আসে 20, এটাই বলছিল ফার্স্ট কোশ্চেন আমাদের, এটাই ছিল, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, ক্রিয়েট অ্যান ইন্টিজার ভেরিয়েবল x equal to 50 and a float variable y equal to 25.75। কি বলছে, দুইটা হচ্ছে ভেরিয়েবল দিয়ে দিয়েছে এখানে x and y, ঠিক আছে। ভেরিয়েবলের নাম দিয়ে দিয়েছে x and y, আর একটা নিচে ইন্টিজার ভ্যালু আর একটা নিচে ফ্লোটিং ভ্যালু, ঠিক আছে। তারপর কি বলছে, প্রিন্ট দেয়ার ডেটা টাইপস, মানে এদের ডেটা টাইপ প্রিন্ট করতে বলছে ইউজিং দ্য টাইপ ফাংশন। কালকে আমরা দেখছি যে ডেটা টাইপ বাইর করার জন্য আমরা কোন ফাংশন ইউজ করি, টাইপ ফাংশন, ঠিক আছে। এখন আমরা ওটাই করব।
আমাদের এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 20 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু, আমরা আমাদের মতো করে নিলাম 20.50, ঠিক আছে। মানে আমরা প্রিন্ট আমাদের এদের ডেটা টাইপ বের করতে হবে যে কোনটা কি ধরনের ডেটা, তাহলে আমরা কি করব, টাইপ ফাংশন ইউজ করব, ঠিক আছে। টাইপ ফাংশন ইউজ করে আমরা প্রিন্ট টাইপ অফ ওয়াই, চলে আসছে। প্রথমে আমাদের ইন্টিজার, কারণ ওইটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা যদি বাংলায় বলি তাহলে পূর্ণ সংখ্যা, ইন্টিজার ডেটা আছে, ইন্টিজার ভ্যালু হচ্ছে পূর্ণ সংখ্যা, আর ফ্লোট যেটা আছে এটা হচ্ছে দশমিক সংখ্যা, যেমন 20.20.50 আছে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লোট টাইপ আমাদের বের হয়ে আসে। এই ছিল আমাদের সেকেন্ড কোশ্চেন। আর থার্ড কোশ্চেন কি বলছে আমাদের, ক্রিয়েট এ স্ট্রিং ভেরিয়েবল কান্ট্রি, মানে কান্ট্রি নামে একটা ভেরিয়েবল বানাইতে বলছে, যেটার ভিতরে দিয়ে দিয়েছে বাংলাদেশ, অ্যান্ড প্রিন্ট ইটস ভ্যালু, মানে এই ভ্যালুটা প্রিন্ট করতে বলছে, অ্যান্ড ডেটা টাইপ যেটা আছে এটাও প্রিন্ট করতে বলছে। তাহলে আমরা করি সিম্পলি, আমরা কি করবো, আমাদের দেওয়া আছে ভেরিয়েবল নেম COUNTRY কান্ট্রি ইকুয়াল সেটা আমরা প্রথমে প্রিন্ট করবো, ঠিক আছে। এটা আমরা প্রিন্ট করবো, তারপর এটা আমরা ডেটা টাইপ প্রিন্ট করবো। করে নিই, তাহলে আমি চলে আসি এখানে। এই যে আমরা প্রথমে এটার ভ্যালু প্রিন্ট করছি, কান্ট্রির ভ্যালু আছে বাংলাদেশ, তারপর এটা টাইপ চলে আসছে স্ট্রিং। এই ছিল আমাদের সেকেন্ড কোশ্চেন, ঠিক আছে। তারপরে আমরা যদি আমাদের থার্ড কোশ্চেন ছিল এটা আমাদের। এবার আসি ক্রিয়েট এ বুলিয়ান ভেরিয়েবল স্টুডেন্ট নামে একটা বুলিয়ান ভেরিয়েবল ক্রিয়েট করতে বলছি। এটার ভ্যালু দেওয়া আছে ট্রু, প্রিন্ট ইটস ভ্যালু অ্যান্ড ডেটা টাইপ, এটার ভ্যালু আর ডেটা টাইপ বের করতে বলছে। চলো আমরা সিম্পলি করি, স্টুডেন্ট ইকুয়াল টু print তারপরে আমরা এটা টাইপ বের করবো, ডেটা টাইপ TYE, আমরা এটা টাইপ বের করি, তাহলে দেখতে পারবো চলে আসে ট্রু। তারপর আছে ক্লাস বুলিয়ান, স্টুডেন্টের ভ্যালু আমরা পাচ্ছি ট্রু, ঠিক আছে। তারপরে এটা টাইপ দিয়েছে বুল মানে হচ্ছে কিন্তু বুলিয়ান, ঠিক আছে। তারপর আমরা নেক্সট কোশ্চেনে আসি। তারপর কি বলছে আমাদের ফিফথ কোশ্চেন, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস দ্য ইউজার নেম অ্যান্ড এজ অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্ট দেন ইন এ ফরম্যাট সেন্টেন্স। মানে কি বলছি, আমাদের হচ্ছে দুইটা নেম আর এজ ইউজারের কাছ থেকে, মনে করো আমি লিখতেছি, মানে কি আমি ইউজার, ঠিক আছে, আমার কাছ থেকে ইনপুট নিতে বলছে, তারপর ওটা প্রিন্ট করতে বলছে। চলো আমরা দেখি যে আমরা কীভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কী করবো, নেম নামের একটা ভেরিয়েবল বানাবো, ঠিক আছে। ইনপুট নেওয়ার জন্য আমরা ইনপুট ফাংশন ইউজ করবো। এখানে দিব আমরা প্লিজ নেম, যদি আমরা এজ নামে একটা ভেরিয়েবল বানাই, আবার যদি আমরা ইনপুট নিই, প্লিজ ইন্টার ইউর এজ, ঠিক আছে। তারপর আমরা কি করবো, আমরা কিন্তু নিয়ে নিলাম ইউজারের কাছ থেকে। যদি আমি দেখাই, ঠিক আছে, কীভাবে মুভিটা মূলত কীভাবে কাজ করতেছে, তাহলে তুমি দেখতে পাবে। চলে আসে প্লিজ ইন্টার ইউর নেম, আমি যদি জয় দিই, তারপর আসবে প্লিজ ইন্টার ইউর 20 দিই, তারপর কিছু আছে না, কারণ আমরা কিছু করি নাই। তাহলে আমরা এখন কী করবো, প্রিন্ট করবো নেম, প্রিন্ট করবো আমরা এজ, ঠিক আছে। তোমাদেরকে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো প্লিজ ইন্টার ইউর নেম চলে আসে। এখন এই যে এটা হচ্ছে ইনপুটের কাজ। ইনপুট করলে কি ইউজার মনে করো আমি, ঠিক আছে, এই ইউজার হচ্ছে ইনপুট দিচ্ছে। এখন আমি দিব, এখানে আমার নাম দিব জয়, তারপরে এজ দিব 20, চলে আসবে জয় 20। এখানে আমরা একটা জিনিস করতে পারতাম, কিরকম ঠিক আছে,
এটাই, এটা যদি আমরা আরো আলাদাভাবে করতে পারতাম, এটা বলেছিল লিখবো। তারপরে আমরা আসি কনভার্ট, এবার আসে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং নামে কালকে আমরা একদিন কি করছিলাম, ঠিক আছে? টাইপ কাস্টিং কি ছিল? মনে করো একটা ডেটা টাইপ থেকে অন্য একটা ডেটা টাইপের কনভার্ট করার প্রসেসটাই হচ্ছে টাইপ কাস্টিং, ঠিক আছে? এখানে কনভার্ট দ্য স্ট্রিং, মানে একটা স্ট্রিং ভ্যালু দেওয়া আছে 250 ইন্টু অ্যান ইন্টিজার অ্যান্ড অ্যাট 100 ইট প্রিন্ট দ্য রেজাল্ট। কি বলছে আমাদেরকে বলছে আমরা এই নামে একটা ভেরিয়েবল নেম বানাইলাম। কত দেওয়া ছিল আমাদের ইনপুট দিয়েছিল 250 না 250, হ্যাঁ আমাদেরকে বলছে 250 ভ্যালু দিয়ে একটা স্ট্রিং বানাইতে। তারপর কি বলছে, ওটা আমাদেরকে প্রিন্ট করতে বলছে, ওটার সাথে সাথে আবার আমাদেরকে অ্যাড করতে বলছে 100। আমরা তো টাইপ কাস্টিং করে নিই, কোনো a ইকুয়াল টু int ইন্টু a তারপর দেখি, আমি একটু কনফিউজ আছি, আলাদা ট্রাই করতেছি। হ্যাঁ চলে আসি, দেখুন। আর এটার যদি আমি তোমাকে টাইপটাও দেখাই, এটা যদি আমরা টাইপটা দেখতে চাই, এটা কি আসতেছে বুঝতে পারবো এটা টাইপ কি আসতেছে। দেখো ক্লাস চলে আসছে কিন্তু ইন্ট, ঠিক আছে? এটাকে আমাদের কি বলছিল, 250 নামের একটা হচ্ছে স্ট্রিং বানাইতে বলেছিল, ওটাকে আমাদেরকে কনভার্ট করতে বলেছিল ইন্টিজারে। ওই ইন্টিজারটার সাথে আমাদেরকে অ্যাড করতে বলেছিল 100, মানে 100 আমাদেরকে অ্যাড করতে বলেছিল। তাহলে আমাদের কিভাবে কত আসতেছে 200 350, ঠিক আছে? এটা হচ্ছে ছিল আমাদের 6 নাম্বার কোশ্চেন। তারপরে কনভার্ট দ্য ইন্টিজার, মানে একটা আমাদের ইন্টিজার ভ্যালু দেওয়া আছে 500 ইন্টু স্ট্রিং অ্যান্ড প্রিন্ট ইটস ডেটা টাইপ। তারপর কি বলছে, ওটা আমাদেরকে ওই ইন্টিজার ভ্যালুটা আমাদেরকে কনভার্ট করতে বলছে স্ট্রিংয়ে। তারপরে ওটা হচ্ছে আবার ডেটা টাইপ প্রিন্ট করতে বলছে, ওটা ভ্যালু প্রিন্ট করতে বলছে, ডেটা টাইপ করতে বলছে। আমাদেরকে বুঝতে পারছেন আমাদের 500। তাহলে চলো আমরা এটা করি। হাতটা লাগে গেছে আমার। 500 দেওয়া আছে, এটাকে আমাদেরকে কনভার্ট করতে বলছে str string এ। চলে আসে আমাদের ক্লাস, চলে আসে স্ট্রিং। আর যদি শুধু আমি এটার ভ্যালু প্রিন্ট করতে চাই, তাহলে আমরা দেখতে পারবো দেখো 500 চলে আসছে। তারপরে ক্লাস আসছে স্ট্রিং, মানে আমাদের এটা যে ডেটা টাইপ, এটা আসছে স্ট্রিং ডেটা, কারণ আমরা এখানে কনভার্ট করছি। এখানে আমরা কি করছি, এখানে আমরা কিছু করিনি, জাস্ট একটা ভেরিয়েবল নেম দিয়েছি, এ নামে একটা ভেরিয়েবল নেম দিয়েছি, ওটার মধ্যে 500 একটা ইন্টিজার ডেটা টাইপের ভ্যালু অ্যাড করছি। তারপর কি করছি, এই যে ইন্টিজার ভ্যালু ছিল আমাদের কাছে যেটা, ঠিক আছে, ওটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করছি, টাইপ কাস্টিং করে স্ট্রিংয়ে কনভার্ট করছি। তারপর ওটাকে প্রিন্ট করছি, প্রিন্ট চলে আসছে আমাদের 500। তারপর এটা টাইপ ডেটা টাইপ বের করার জন্য, মানে এটা যে আমরা কনভার্ট করলাম এটা হইলো কিনা, এটা ইন্টিজারে আছে নাকি স্ট্রিংয়ে কনভার্ট হইলো, এটা দেখার জন্য আমরা কি করছি, এটা টাইপ ফাংশন ইউজ করে এটা আমরা ডেটা টাইপটা বের করছি স্ট্রিং, ঠিক আছে? এইটুকুই ছিল জাস্ট, অন্য কিছু না। তারপরে এখানে আরো যদি আসে, এগুলো সেম, ঠিক আছে? এগুলো আলাদা কিছু নেই, এগুলো বাকি আরো 3টা বাকি আছে। আমি তোমাদেরকে শুধু বলে দিই যে কোনটা কি করবে। অ্যাসাইন দ্য ভ্যালুস 10, 20 and 30 to 3 ভেরিয়েবলস a b and c। আমাদের 3টা ভ্যালু দেওয়া আছে, একটা 10, একটা 20, একটা 30। আর 3টা ভেরিয়েবল নামও দেওয়া আছে, ভেরিয়েবলসও দেওয়া আছে, ঠিক আছে? a b আর c ইন এ সিঙ্গেল, মানে এক লাইনের মধ্যে আমাদেরকে অ্যাড করতে বলছে। তারপরে ওদের সাম প্রিন্ট করতে বলছে। এটা খুবই কি সুন্দর। তোমরা কি করবা, a, b, c ইকুয়াল দিয়ে 10, 20, 30 দিয়ে দেবা, তারপর প্রিন্ট দিয়ে a প্লাস b প্লাস c করে দিয়ে বাস। Here a complex number x is equal to 5 plus 7j and print its value and data type. It's simple. এর আগে সব যতগুলো কোর্সে করে আসছি আমরা সবগুলোই সেম। Predict the output of the flowing code and run it, verify your answer. এখানে আরো একটা एग्जांपल নিচে দেওয়া ছিল, ওটা আমি টাইপিং এর সময় মিস্টেক হয়ে গেছে, এটা বাদ দাও। উপরে এই লাস্টের দুইটা, ঠিক আছে? Assign the value or create a complex number, এই দুটো তোমাদের হোমওয়ার্ক।
তারপরে এখানে আমাদের ভাইভা কোশ্চেন কি কি আছে আমরা জাস্ট দেখবো, এগুলো অ্যান্সার আমি বলবো, ওগুলো ভাইভা কোশ্চেনগুলো তোমাদের বাড়ির কাজ, কারণ এখানে যতগুলো দেওয়া আছে ঠিক আছে, যেমন হোয়াট ইজ এ ভেরিয়েবল, এগুলো আমি তোমাদের বলছি। তোমাদের যদি আগের ক্লাসটা এবং আজকের এই এখন পর্যন্ত যেটুকু হইলো ঠিক আছে, এগুলো যদি দেখো তাহলে তোমার এমনিতেই হয়ে যায়। তাহলে কি আছে, হোয়াট ইজ এ ভেরিয়েবল, মানে ভেরিয়েবল কি, হোয়াট ইজ এ ডেটা টাইপ কি, why is python called a dynamically typed language, python কেন ডাইনামিক টাইপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, ঠিক আছে। এটা হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ইন্ট অ্যান্ড ফ্লোট, মানে ইন্টিজার আর ফ্লোটের মধ্যে পার্থক্য কি, হোয়াট ইজ টাইপ কাস্টিং কি, হোয়াট ইজ দ্য ইউজ অফ টাইপ ফাংশন কেন ইউজ করা হয়, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রিং অ্যান্ড ইন্টিজার, স্ট্রিং আর ইন্টিজারের মধ্যে পার্থক্য কি, হোয়াট ইজ বুলিয়ান ডেটা টাইপ কি, what is the complex number কি, what are python keywords কি, এগুলো আছে তোমার 10টার মধ্যে এখানে কোশ্চেন আছে, ঠিক আছে। এগুলো তোমাদের বাড়ির কাজ, এগুলো তোমরা পড়বা। মানে প্রথমে ডে ওয়ানের যে ক্লাসটা হয়েছে আমাদের, এর আগে যে ক্লাসটা হয়েছে ওই ক্লাসটা আর আজকে এখন পর্যন্ত যে রিভিশন করলাম এটা ক্লাসটা যদি তোমরা দেখো, এই যে 10টা কোশ্চেন আছে না, 10টা কোশ্চেন ইজিলি তোমরা বলতে পারবে বা বুঝতে পারবে যে কি কি কাজ, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকের এই রিভিশন ক্লাস, ঠিক আছে। আমরা কি আমাদের ডে ওয়ানের রিভিশন ক্লাস এখান পর্যন্তই ছিল। এখন আমরা আজকে চ্যাপ্টার 3-তে ঢুকবো। চলো আমরা চ্যাপ্টার 3 শুরু করি। চ্যাপ্টার 3-তে আমাদের আছে অপারেশন ইন পাইথন, অপারেটরস ইন পাইথন। হোয়াট ইজ অ্যান অপারেটর? ফার্স্ট কোশ্চেন আছে আমাদের, হোয়াট ইজ অ্যান অপারেটর? এই অপারেটরটা কি দেওয়া আছে কি? অ্যান অপারেটর ইজ এ স্পেশাল সিম্বল দ্যাট পারফর্ম এ স্পেসিফিক অপারেশন। মানে কি অপারেটর একটা হচ্ছে কি স্পেশাল, মানে কি স্পেশাল সিম্বল, ঠিক আছে। তারপর পারফর্ম এ স্পেসিফিক অপারেশন মানে নির্দিষ্ট পরিমাণে একটা কাজ সম্পাদন করে এই অপারেটরস। ওয়ান অর মোর ভ্যালু, একটা অথবা দুটো মানের উপর, ঠিক আছে। অপারেটর আর ইউজ টু পারফর্ম ক্যালকুলেশন, কম্পারিজন, লজিক্যাল অপারেটর। মানে এখানে দেওয়া আছে কি অপারেটর কোথায় কোথায় কাজ করে, মানে কোথায় কোথায় ইউজ হয় বা কি কি টাইপের আমাদের অপারেটর আমরা দেখতে পাবো। তারপর আমাদের ফার্স্ট যে অপারেটর আছে, ঠিক আছে, আমাদের ফার্স্ট যে অপারেটর আছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর আর ইউজ টু পারফর্ম এ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। মানে কি অ্যারিথমেটিক অপারেটর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য ইউজ হয়, যেমন আছে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, ডিভাইড, রিমাইন্ডার মানে হচ্ছে কি ভাগশেষ বের করা আছে, তারপর পাওয়ার বের করা আছে, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কি করবে, হচ্ছে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো আছে ওইগুলোর উপর কাজ করবে। এখানে যেমন আমাদের দেওয়া আছে, ঠিক আছে, প্লাস অ্যাডিশন মানে যোগ করে, মাইনাস সাবট্রাকশন, ইনটু হচ্ছে মাল্টিপ্লিকেশন আছে দেওয়া আছে। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আমরা যদি এখানে আরেকটা আর অপারেটরস নামের দেখতে আমরা ফাইল বানাই, ঠিক আছে। আমরা দুটো প্রথমে আমাদের কাজ হবে কি দুটো ভ্যালু নেব। আমরা দুটো ভ্যালু নিলাম, এ নামে একটা নিলাম, বি নামে একটা নিলাম, কত নেব এটা আমরা 5 নিই, ঠিক আছে। এখন অ্যারিথমেটিক অপারেটর ফার্স্ট আমাদের যেটা আছে, ঠিক আছে, অ্যাডিশন মানে কি যোগ করা, বুঝতে পারতেছো। পেয়ার ডিফারেন্ট তাছাড়া আমরা এখানে আরেকটা নিতে পারবো, সি কারণ এটা করতে পারবো এ প্লাস বি, ঠিক আছে। তখন আমরা এই সিকে প্রিন্ট করে দিতে পারবো, প্রিন্ট সি। চলে আসছে 15, 10 আর 5 15। এই দেখো অপারেটর কি পারফর্ম এ স্পেসিফিক টাস্ক, ঠিক আছে, মানে কি নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদন করে। দেখো এই প্লাস দিয়ে, এই প্লাসটা কিন্তু অপারেটর, ঠিক আছে, এটা এডিশন অপারেটর, ঠিক আছে। অ্যারিথমেটিক অপারেটরের এডিশন অপারেটর। এই প্লাস কিন্তু কোনো মাইনাসের কাজ করবে না, একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু বাদ দেওয়ার কাজ করবে না, বা কারোর সাথে মাল্টিপ্লাই মানে গুণ করার কাজ করবে না, কাউকে ভাগ করার কাজ করবে না। ওই শুধু প্লাস আছে, ওই শুধু এডিশনই করবে, একটা ভ্যালুর সাথে একটা ভ্যালু অ্যাড করবে। এটা কিন্তু অন্য কোনো কাজ করবে না। এই জন্য বলেছি এটা পারফর্ম করে স্পেসিফিক টাস্ক। তারপরে মাইনাস আছে, মাইনাস দেখি আমরা এখানে আমরা বানাই নিতে পারবো আরেকটা, ঠিক আছে, ডি ধরে যে করে এ মাইনাস বি। তারপরে আমরা এখানে আরেকটা ই নামে, ঠিক আছে, এ ইনটু বি। তারপরে আমরা এফ নামে যদি একটা নিই, এ ডিভাইড বি। তারপরে জি নামে যদি আরেকটা নিই, ঠিক আছে। তারপরে যদি আমরা কি মডুল রিমাইন্ডার বা ক্যাসেলের ভাগশেষ বের করে আমাদের আছে।
পি। আমরা কিন্তু প্রিন্ট করবো, ঠিক আছে, প্রিন্ট সিডি হয়ে গেছে ডি ই এফ জি। আমরা যদি প্রিন্ট তাহলে চলে আসি, দেখো যোগ করছি 2005 15, বিয়োগ করছি 2005 থেকে 5 বাদলে 5, মাল্টিপ্লাই গুণ করছি 2005 50, তারপরে কি করছি ভাগ করছি 2005 2, ঠিক আছে। তারপরে আছে আমাদের রিমাইন্ডার, মানে কি ভাগশেষ বের করা, 5 2 10, ভাগশেষ কিন্তু 0 থাকতেছে, ওই জন্য আসে 0। এটা ছিল আমাদের হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তারপরে অ্যারিথমেটিক অপারেটর পরে অপারেটরের পর আছে আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর আর ইউজ টু অ্যাসাইন ভ্যালুজ টু ভেরিয়েবলস, মানে কি অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে কি, যে ভ্যালু টু ভেরিয়েবল অ্যাসাইন করে, মানে কি নেম নামের আমি একটা ভেরিয়েবল বানাইছি, ঠিক আছে, নেম ইকুয়াল টু জয়। এই জয় যে ভ্যালুটা আছে এটা হচ্ছে অ্যাসাইন, মানে কি সংগ্রহ করা, এটা হচ্ছে ডেটা সংগ্রহ করার কাজ হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের, ঠিক আছে। এই নেম ভেরিয়েবলের মধ্যে জয় নামের ভ্যালুটাকে সংগ্রহ করে রাখতেছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে বলে দিচ্ছি আমি, অ্যাসাইনমেন্ট অপারেটর আর ইউজ টু অ্যাসাইন ভ্যালুজ টু ভেরিয়েবল, মানে কি ভ্যালুজ টু ভেরিয়েবল মানে কি বোঝা যাচ্ছে, যে ভেরিয়েবলের মধ্যে ডেটা সংগ্রহ করে রাখতেছে, ভ্যালু ডেটাটা সংগ্রহ করতে রাখতেছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে আমাদের বেশ কয়েকটা আছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল আছে অ্যাসাইন ভ্যালু করে, এবং এখানে দুই রকম দিতে হবে, প্লাস ইকুয়াল মানে কি এটা অ্যাড করবে প্লাস অ্যাসাইন করবে, মাইনাস ইকুয়াল মানে কি সাবট্রাক্ট করবে মানে মাইনাস করবে প্লাস অ্যাসাইন করবে, ইনটু ডিভাইড মডুলো পাওয়ার, ঠিক আছে, এরকম। আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাতে চাই তাহলে তোমরা অবশ্যই মনে হয় বুঝতে পারবে। তোমাদেরকে দেখাই বি প্লাস ইকুয়াল তোমাদেরকে আমাদের এখানে এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে যদি আমরা নিই তাহলে আমরা বুঝতে পারবো। এখান থেকে নিই প্লাস ইকুয়াল 5 নিই, তাহলে তারপর আমাদের দেখি কত আছে, প্রিন্ট চলে আসছে। কি করছে এই এটা কি প্লাস অ্যাড করছে, ঠিক আছে, প্লাস ইকুয়াল মানে কি অ্যাড করবে প্লাস অ্যাসাইন করবে, প্লাস অ্যাড করছে প্লাস ওই ভ্যালুটাকে 10 5 15 ওই ভ্যালুটাকে অ্যাসাইন করছে এর মধ্যে, এটা হচ্ছে অ্যাসাইন অপারেটরের কাজ। এবং আমরা যদি এখানে মাইনাস ইকুয়ালও দিতে পারতাম, ঠিক আছে, মাইনাস ইকুয়ালও দিতে পারতাম, তাহলে কি তো আমাদের 5 মাইনাস হয়ে গিয়ে 5 মাইনাস হয়ে গেলে 5 স্টোরে থাকতো, এই যেমন এই দেখো এটা অ্যাসাইন হয়ে আছে, 5 অ্যাসাইন করতে সেম সবগুলোর ক্ষেত্রে ওই সেম অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজই হচ্ছে ওইটা, প্লাস থাকলে মানে অ্যাড করবে, অ্যাড করে অ্যাসাইন করবে মানে সংগ্রহ করবে, তারপরে মাইনাস থাকলে মাইনাস করে সংগ্রহ করবে অ্যাসাইন করবে, ইনটু আছে ডিভাইড আছে রিমাইন্ডার আছে পাওয়ার আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ। তোমাদেরকে তবে স্লাইড দিয়ে দেবো, মানে এই পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই, তোমরা দেখে দেখে পড়ে নিতে পারবে। আর আমি যেগুলো বলতেছি এগুলো যদি ভালো মতো শুনো তাহলে হয়ে যাবে, আর অন্য কিছু লাগবে না। তারপরে আসি আমরা কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর এন্ড রিটার্ন আইদার ট্রু অর ফলস, মানে কি কম্পারিজন অপারেটরের কাজ হচ্ছে কি দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করবে এবং এটা রিটার্ন করবে কি হয় ট্রু না হলে ফলস, হয় ট্রু না হলে ফলস, হয় ট্রু না হলে ফলস, এটা এই দুইটার মধ্যে একটা রিটার্ন করবে, হয় ট্রু না হলে ফলস, এটা হচ্ছে কম্পারিজন অপারেটরের কাজ। এবং এখানে ইকুয়াল ইকুয়াল দেওয়া আছে, ইকুয়াল টু মানে কি যেমন আমি দিই, আমি মনে করি যে এ ইকুয়াল টু 10 নিছি আর বি ইকুয়াল টু নিছি হচ্ছে 5, আমি দেখলাম এ ইকুয়াল বি, তাহলে এটা ট্রু না ফলস? 10 কখনো 5 সমান হতে পারে না, ঠিক আছে, তাহলে এটা অবশ্যই ফলস রিটার্ন করবে এটা। আবার যদি এরকম এ ইকুয়াল টু 10 বি ইকুয়াল টু 10, আমি দিলাম এ ইকুয়াল টু বি, তাহলে এটা দেখবে কম্পেয়ার করে দেখবে যে এ ইকুয়াল টু বি কি আসলে, হ্যাঁ দেখবে যে আসলে এ ইকুয়াল টু 10 আছে, বি ইকুয়াল টু 10 আছে, তখন কি এটা কি রিটার্ন করবে ট্রু, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে এখানে দেওয়া আছে নট ইকুয়াল টু, তারপরে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু। আমি যদি তোমাদেরকে একটু দেখাইতে চাই বিষয়টা ভালো হবে তাহলে বুঝতে পারবা।
মনে করো আমি বি ইকুয়াল টু প্রথমে নিলাম হচ্ছে 5, ঠিক আছে। আমি এখানে কি করলাম, এখানে এ ইকুয়াল টু বি দিয়ে দিলাম, আমি লাগাইলাম প্রিন্ট, ঠিক আছে। দেখো ফলস চলে আসে, ফলস আসছে কিন্তু কারণ 10 কখনো 5-এর সমান হইতে পারে না, ঠিক আছে। 10 কখনো 5-এর সমান হইতে পারে না। আমরা যদি এখানে আবার 10ই দিই, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারবো কি আসছে। দেখো ট্রু চলে আসে, কিন্তু ট্রু আসে কেন, কারণ এর ভ্যালুও 10, বি এর ভ্যালুও 10, আবার 10 তো সমান, ঠিক আছে, তার জন্য ট্রু আসে। কম্পারিজন অপারেটরের কাজই হচ্ছে এটা, ওই চেক করবে শুধু, ঠিক আছে, কন্ডিশন চেক করবে। এখন যদি আমরা বলতে কন্ডিশন চেক করবে, হয় এটা ট্রু, মানে হয় ট্রু না হলে ফলস, হয় ট্রু না হলে ফলস, হয় ট্রু না হলে ফলস। এটা হচ্ছে আমাদের এটা কম্পারিজনের কাজ। আর একটা জিনিস যদি আমি তোমাদেরকে এখানে দেখাইতে চাই, এখানটাতে দেখাই, দেখো এখানে এখানে আমি কি কি ইউজ করছি। ইকুয়াল ইকুয়াল একটা আছে, আর একটা আছে শুধু ইকুয়াল টু, এই দুইটা কিন্তু কখনো সমান না। এই ইকুয়াল টু কাজ হচ্ছে কি কম্পেয়ার করা, যে যে দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালু সমান নাকি সমান না, সমান নাকি সমান না। আর যে ইকুয়াল আছে এটার কাজ হচ্ছে কি অ্যাসাইন করা, যে এ ইকুয়াল 10, 10 কে সংরক্ষণ দুইয়ের মধ্যে রাখতেছে, এটা হচ্ছে কি শুধু যে সিঙ্গেল ইকুয়াল আছে এটার কাজ। আর যে ডবল ডবল ইকুয়াল আছে এটার কাজ হচ্ছে কি কম্পেয়ার করা, দুইটা কিন্তু কখনোই এক না, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, একটার কাজ হচ্ছে অ্যাসাইন করা আর একটার কাজ হচ্ছে কম্পেয়ার করা। তারপরে যদি আমরা গেল কম্পারিজন অপারেটর গেল আমাদের, ঠিক আছে। এখানে এক্সাম্পলও দেওয়া আছে, আমরা নোটে দিয়ে দিয়েছি এন্ড ইজ নট সেম, ঠিক আছে। তারপর আছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর আর ইউজ টু কম্বাইন মাল্টিপল কন্ডিশন, মানে কি লজিক্যাল অপারেটর কাজ কি এক বা একের অধিক কি কন্ডিশন হয় একসাথে পরীক্ষা করবে বা চেক করবে, ঠিক আছে। লজিক্যাল অপারেটরের কাজ হচ্ছে এটা। এখানে দেওয়া আছে অপারেটর এন্ড, আমাদের এই লজিক্যাল অপারেটরের মধ্যে তিনটা আছে, এন্ড অর নট। এন্ড এর কাজে রিটার্ন ট্রু ইফ বোথ কন্ডিশন আর ট্রু, মানে এন্ড যদি আমরা ইউজ করি, ঠিক আছে, তোমাদের দেখাই। মনে করো আমি এখানে দাঁড়াও, আমি এখান থেকে এক্সাম্পল নিই, তাহলে তোমাদেরকে বুঝাইতে সুবিধা হবে। এখান থেকে যদি আমি এক্সাম্পল নিই তাহলে তোমাদেরকে আমার বুঝাইতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো আমাদের এটা কি আসবে, আমাদের কি আসে, ফলস আসে। ফলস আসে কেন, কারণ এন্ড অপারেটরের কাজই হচ্ছে ওইটা, যে যে দুইটা কন্ডিশন থাকবে, মানে যে দুইটা থাকবে ভ্যালু ভ্যালু থাকবে, যে দুইটা ভ্যালু থাকবে, ঠিক আছে, ওই দুটো ভ্যালুই প্রুভ হইতে হবে। একটা যদি ফলস হয়ে যায় তাহলে ওটা ফলস চলে, অ্যান্সার ফলস চলে আসবে। এন্ড অপারেটরের কাজই হচ্ছে এটা, ঠিক আছে। ওর দুইটাই সঠিক লাগবে, হ্যাঁ মানে হ্যাঁ, দুইটাই হ্যাঁ লাগবে। আর ওরের ক্ষেত্রে আছে কি যে কোনো একটা ট্রু হয়ে গেলে ট্রু, আর নট হয় উল্টাটা কি আবার। তারা তোমাদেরকে আমি যে দেখাই, আমরা তো এন্ডে দেখলাম যে ওর দুইটাই খেলানো। এবার যদি আমরা ওর অপারেটর দেখি ওর, তাহলে আমরা দেখতে আরো ট্রু চলে আসে। কারণ কি একটা ট্রু আসে মানে কি ওরের ওরের কাজ হচ্ছে এটা, ওই চেক করবে দুইয়ের মধ্যে একটা ট্রু আসে তাহলে ট্রু রিটার্ন করবে। এন্ড এর ক্ষেত্রে কি দেখবে, যে প্রথমে ট্রু আছে দ্বিতীয়টা ফলস, তাহলে ফলস দিয়ে দিবে। আর তুই দেখে প্রথমটা ট্রু দ্বিতীয়টা ট্রু, তাহলে ওই ট্রু অ্যান্সার দিয়ে দিবে। এন্ড এর কাজ হচ্ছে অর। আর যদি আমরা নটের কাজ দেখি, একটা আমাদের ছিল না, একটা আমাদের আছে হচ্ছে নট, ঠিক আছে। আমরা যদি নটের কাজ দেখি, নটটি আমরা বুঝতে যদি আমরা নটের কাজ দেখি, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো। ট্রু চলে আসছে, বি আমাদের কি আছে ফলস, আমাদের ক্যান্সার দিচ্ছে কি ট্রু। মানে নোটের কাজে হচ্ছে এটা কি হয় উল্টোটা করবে। এই আমাদের কি আছে ট্রু আছে না, আমরা দেখি এবারে আমাদের রেজাল্ট কি দিয়ে দিচ্ছে ফলস। মানে এখানে যেটা থাকবে ট্রু থাকলে ফলস রিটার্ন করবে, ফলস থাকলে ট্রু রিটার্ন করবে। এটার কাজ হচ্ছে এটাই, ঠিক আছে। নট অপারেটর লজিক্যাল ও লজিক্যালের মধ্যে নট অপারেটরের কাজ হচ্ছে ওটাই আমাদের। এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা যদি আমি তোমাদের নিয়ে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। একটা আছে
আরে দেখো আমাদের কি রিটার্ন হবে 2, কারণ কি দেখো তাহলে এজ ইকুয়াল টু 20 আছে, আর আমরা কন্ডিশন দিয়ে দিছি এজ যদি 18 এর বড় হয় তাহলে কি আমরা সচরাচর কি জানি বয়স 18 বা 18 বেশি করলে আমরা সিটিজেনশিপ পাই কোন যে কোনো মানে যে দেশের আমরা বাসিন্দা, ঠিক আছে, বা যে দেশে আমাদের জন্মগ্রহণ করেছি সেই দেশে 18 এর উপরে বা 18 হলে আমরা কিন্তু সিটিজেনশিপ পাই। এখানে আমরা ওই কন্ডিশন দিয়েছি এজ কি আমাদের 18 থেকে বড়, এই যে আমাদের বিয়ে হয়েছিল অবশ্যই 18 থেকে বড়, তার মানে এটা সত্য ট্রু। অ্যান্ড সিটিজেন ট্রু, তার মানে দূরে ট্রু পাচ্ছি যার জন্য আমাদেরকে ট্রু দিচ্ছে। আর আমরা যদি এখানে দেখো আমরা 20 থেকে আমরা করে দিলাম 60, ঠিক আছে, তাহলে আমাদের কি আছে, তাহলে আমাদের আসে ফলস আসে কেন, কারণ আমাদের এস এখানে চেক কনভিন চেক করে দেখতেছি যে এস 18 বা 18 এর চেয়ে বড় না, তাহলে কি ফলস, এটা ফলস এন্ড ট্রু। এন্ড অপারেটরের কাজ কি ওই চেক করবে যে দুইটা ট্রু কিনা, এতে কি একটা ফলস ওই জন্য ফলস রিটার্ন করে দিছে। এটা ছিল হচ্ছে এন্ড অপারেটর, আর বাকিগুলো সেমই, ঠিক আছে। তারপরে আমাদের আজকের অপারেটরসের লাস্ট যেটা আছে বিট ওয়াইজ অপারেটর, ঠিক আছে। বিটওয়াইজ অপারেটর পারফর্ম অপারেশন অন বাইনারি নাম্বারস, মানে কি বিটওয়াইজ অপারেটর বাইনারি নাম্বার নিয়ে শুধু পারফর্ম করবে, ঠিক আছে, 0 and 1 নিয়ে পারফর্ম করবে। মানে যদিও ওই ভ্যালু হচ্ছে তোমার দিবে, ডেসিমাল ভ্যালু দিবে, ঠিক আছে, কিন্তু ওই পারফর্ম করবে আগে বাইনারি নিয়ে, ওটা হচ্ছে বিটওয়াইজ অপারেটরের কাজ। এখানে দেওয়া আছে আমাদের বিটওয়াইজ অপারেটরের মধ্যে যেগুলো আছে, বিটওয়াইজ এন্ড আছে, বিটওয়াইজ অর আছে, বিটওয়াইজ একজোর আছে, বিটওয়াইজ নট আছে, লেফট শিফট রাইট শিফট আছে, ঠিক আছে। আর এখানে তোমাদের বুঝার সুবিধার্থে আমি এক্সাম্পল নিয়ে নিছি, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখাতে চাই, চলো আমরা বিটওয়াইজ অপারেটরটা কিন্তু একটু আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আমাদের কাছে দুটো ভেরিয়েবল আছে, a ইকুয়াল টু 5 দিয়েছি আমরা, b ইকুয়াল টু 3 দিই, তারপরে বিটওয়াইজ অপারেটর লাগাইছি a and b, আমরা এখানে লাগাইছি a and b, ঠিক আছে। আমাদের কত রেজাল্ট কত আসছে 1। এইটা কিভাবে সম্ভব, এটা 1 কিভাবে আসলো, 1 কিভাবে আসলো, চলো দেখি 1 কিভাবে আসলো। এই যে এখানে দেখো এন্ড, এই যে কি বলে বিটওয়াইজ এন্ড যে আছে, এই বিটওয়াইজ এন্ড হচ্ছে তখনই ওই রেজাল্ট 1 রিটার্ন করবে যখনই দুইটা ভ্যালু হচ্ছে, মানে যখনই দুইটা ভ্যালু 1 হবে, ঠিক আছে। বাইনারি ক্ষেত্রে যখনই দুইটা 1 হবে তখনই ওই 1 রিটার্ন করবে। যদি 0 1 হয় তাহলে 0 রিটার্ন করবে, 0 0 হলে 0 রিটার্ন করবে, 1 0 হলেও 0 রিটার্ন করবে, 1 1 হলে শুধু 1 রিটার্ন করবে। এন্ড বিটওয়াইজ এন্ডের হচ্ছে কাজই এটা, ঠিক আছে। এখন আমরা বাইনারি জানি, এই ডেসিমেল থেকে বাইনারি থেকে নিয়ে আসতে হয়, ঠিক আছে। আমাদের এটা রুলস আমরা যদি জানি, তোমাদের যদি আমি এখানে রুলসটা টাইপ করে দেখাতে চাই, হচ্ছে না, দেখাই তোমাদেরকে, আমি দেখাই, ঠিক আছে। এখন আমাদের আছে 5, আমাদের রুলস কি ছিল 4 2 1, ঠিক আছে। এখন আমাদের কত আছে 5 আছে, তাহলে যেখানে যেখানে যদি 1 0 1 5 হলো, ঠিক আছে, তাহলে আমাদের কিছু 1 0 1 1 0 1 হলো 5 ক্ষেত্রে। এটা যদি আমরা ইকুয়াল টু 5 দিই, ঠিক আছে, আর তারপরে আমরা আবার আসি 3, ঠিক আছে। 3 ক্ষেত্রে আমাদের কি হচ্ছে 2 এর কি 3 0 1 1, ঠিক আছে। এটা আছে তোমার 3 ক্ষেত্রে, 5 তাহলে আমরা এখানে পাইলাম কিন্তু, ঠিক আছে, বাইনারিতে আমরা কনভার্ট করেছি 5 আর 3 কে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেলছি। 5 এর বাইনারি কোড আমরা পাইছি 1 0 1, আর 3 এর বাইনারি কোড পাইছি আমরা 0 1 1। এখন কি আমরা এখানে কি ইউজ করতেছি, এন্ড অপারেটর ইউজ করতেছি। তাহলে এন্ড অপারেটর আমাদের কি করবে, যেখানে যেখানে দুইটাই 1 আছে সেখানে শুধু 1 হচ্ছে আমাদেরকে রিটার্ন করবে। তাহলে আমরা যদি আমরা দেখি 1 0 0, তারপর যদি আমরা দ্বিতীয়টা দেখি 0 1 আছে তাহলে এটাও 0, দেখি 1 1 আছে তাহলে এটা কি রিটার্ন করতেছে 1, তাহলে আমাদের এটা রেজাল্ট কি আসছে 1, ঠিক আছে। সেম আমাদের এখানকার রেজাল্টটাই আসছে 1, ঠিক আছে। এন্ডের কাজ বোঝা গেছে 1, আমাদের রেজাল্টই হচ্ছে 1,
এই হিসেবে আসছে আমাদের 1, ঠিক আছে। আর এবার যদি আমি তোমাদেরকে আমাদের নেক্সট কি আছে বিট ওয়াইজ অর অপারেটরের দেখাই, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবা। চলো আমরা দেখি বিট ওয়াইজ অর এর কাজ দেখি। এবার আমরা বিট ওয়াইজ অর কিভাবে কাজ করে তোমরা নিশ্চয়ই গেস করতে পারতেছো যে এটা আমাদের কিভাবে কাজ করতেছে। আমার মনে হচ্ছে তোমরা গেস করতে পারতেছো, ঠিক আছে। চলো আমরা দেখি 5 আর 3 আমাদের অর কত 7 চলে এসেছে। 7 কিভাবে আসলো আগেই তোমাদেরকে বলে দিই, ঠিক আছে। অর বিট ওয়াইজ অর যেভাবে কাজ করে, বিট ওয়াইজ অর দেখবি যে কোনো একটা 1 থাকলে 1 দিয়ে দিবি, যে কোনো একটা 1 থাকলে 1 দিয়ে দিবি। আমরা দেখি চলো 4 2 1, ঠিক আছে। এবার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি 1 0 1 5। তারপর যদি আমরা আসি ঠিক ক্ষেত্রে পাচ্ছি 0 1 0 1 1 1 2 3। কারণ কি এ দেখবে এখানে আমাদের কি আছে 1 0 1 1 0 1 1 1 1, ঠিক আছে। তাহলে আমরা কত হচ্ছে আমাদের 4 5 6 7, তাহলে আমরা কত পাচ্ছি 7, ঠিক আছে। এটা হচ্ছে বিট ওয়াইজ অর এর কাজ। বিট ওয়াইজ অর দেখবে দুইটার মধ্যে দেখবে যে 0 0 আছে নাকি 1 0 আছে নাকি 0 1 আছে। যদি 0 0 থাকে তাহলে 0 রিটার্ন করবে, আর যদি 0 1 থাকে তাহলে 1 রিটার্ন করবে, বা 1 0 থাকলে 1 রিটার্ন করবে, বা 1 1 থাকলে 1 রিটার্ন করবে। এটা হচ্ছে বিট ওয়াইজ, মানে যে কোনো একটাতে 1 থাকলে ওই 1 রিটার্ন করে দিবে। এটা হচ্ছে বিট ওয়াইজ অর এর কাজ। কিন্তু বিট ওয়াইজ এন্ড হচ্ছে এটার পুরোটাই উল্টো। এভাবে তোমরা মনে রাখতে পারো যদি মনে না থাকে। যদি মনে থাকে না, ঠিক আছে, তারপরে তোমাদের মনে রাখার দিয়ে একটা আমি শর্টকাট টিক দেওয়ার ট্রাই করবো। যদি ওইগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে। এটা গেল। তারপর আছে লেফট শিফট। লেফট শিফটের কাজ কি, ঠিক আছে। এখানে আমি বাংলায় তোমাদের লেফট শিফট সহজে সবাই বুঝতে পারে না, যার জন্য আমি এখানে বাংলায় লিখে রাখছি, ঠিক আছে। লেফট শিফট কিভাবে কাজ করে এই দেখুন। লেফট শিফট চলো আমরা দেখি লেফট শিফট কিভাবে কাজ করতেছে। আমরা দেখি লেফট শিফট আমাদের কিভাবে কাজ করতেছে। আমরা যদি শুধু একটা করে বলি, ঠিক আছে, এ 1 দিই, ঠিক আছে, তাহলে আমাদের কি আসতেছে আমরা দেখি আগে, তারপর আমি তোমাদেরকে বুঝাচ্ছি। তোমাদেরকে আমি রেজাল্টটা দেখাই। 10 আসে আমাদের লেফট শিফটে, এর ভ্যালু আসে 10, কিন্তু আমরা এর ভ্যালু দিচ্ছি 5, আমাদের এর ভ্যালু আসে 10। লেফট শিফট মানে কি আছে জানো? লেফট শিফটের মানে হচ্ছে এক ধাপ বামে শিফট, মানে কি এক ধাপ বামে শিফট। যেখানে যেখানে আমাদের 1 আছে সেখানকার ভ্যালুগুলো একদম বামে শিফট হবে। লেফট শিফটের কাজই হচ্ছে এটা। যদি দেখাই, দেখো 4 1, ফটো পরে ক্ষেত্রে কি পাচ্ছিলাম 1 0 1, এটা আমরা 5 ক্ষেত্রে এটা পাচ্ছিলাম তো নাকি। এখন আমাদের বলছে কি লেফট শিফট 1, লেফট শিফট এ, লেফট শিফট 1 মানে কি লেফট বামে এক ধাপ আমাদেরকে আগে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি বামে এক ধাপ আগে আমাদের, তাহলে আমরা যদি এর আগে আরো দুটো 0 নিয়ে নিই 1 0 1, ঠিক আছে। এবার আমাদেরকে বামে আগাইতে হবে, মানে কি এক ধাপ বামে আগাইলে আমাদের কি হচ্ছে 1, মানে কখন কি হয় 0 থাকতে একটা, তারপর 1 আগালাম, তারপর 0 1 0, এটা আসতেছে নাকি লেফট, মানে লেফট 5 লেফট শিফট 1 গেলাম, আমাদের পাইলাম 1 0 1 0। এখন আমরা যদি ডেসিমেলে কনভার্ট করতে, তাহলে কত আসতেছে 2 1, ঠিক আছে। এখন তখন কিন্তু যখনই আমাদের কয়টা হয়ে গেছে 4টা হয়ে গেছে না, তখন আমাদেরকে এটা বাড়াইতে হবে। প্রথমে আমরা 3টা ছিল, ওই জন্য আমরা 1 2 4 নিয়েছিলাম। এখন আমাদের 4টা হয়ে গেছে, 1 2 4 8। এটা কিন্তু ফর্মুলা, শর্টকাট। এগুলোর বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা বের করার জন্য এই শর্টকাট পুরোটা অনেক সময় কাজে লাগে। এটা যদি এই শর্টকাটে বের করা যায়, ঠিক আছে। এখন তাহলে আমরা কি পাচ্ছি 1 পাইলাম, তারপরে কত পাইলাম 0 পাইলাম, তারপরে 1 পাইলাম, তারপরে 0 পাইলাম। এটা যদি আমরা দেখি তাহলে আমাদের কত হচ্ছে 10 10। এটা হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে। এটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটর মানে যেখানে যেখানে 1 থাকবে, যদি আমরা যেমন এখানে এ লেফট শিফট 1 দিয়ে দিছি না, এই লেফট শিফট 1 দিছি না, ঠিক আছে, তার মানে কি এক ধাপ বামে আগাবে। যদি আমরা 2 দিতাম তাহলে 2 ধাপ বামে আগাইতো 2 ধাপ। যদি 3 দিতাম তাহলে 3 ধাপ বামে আগাইতো। এটা হচ্ছে লেফট শিফটের কাজ, ঠিক আছে। এই জন্য আমাদের
এ লেফট শিফট 1 দিয়ে আমাদের আর আসতেছে 10। তারপর আছে কি রাইট শিফট সেম। রাইট শিফট মানে কি ডান দিকে এক আঁকাবে, ডান দিকে এক ধাপ আঁকাবে, ডান দিকে এক ধাপ আঁকাবে, ঠিক আছে? এটা হচ্ছে ডেসিমেল। হ্যাঁ, তোমাদেরকে যদি আমি লেফট শিফটটা দেখাই দিই, ঠিক আছে? তাহলে ফাইবারই আমি তোমাদেরকে লেফট শিফটে দেখে কত আসতেছে। এটা কিন্তু তোমাদের টু আসছে, টু আসলে তাই তোমাদেরকে আমি শর্টকাট দেওয়ার জন্য আরেকটা জিনিস দেখাই। 8 নিই, আমি 8 নিই, ঠিক আছে? 8 নিলে আমাদের কত আসতেছে? 4 আসতেছে। আমি টার্মিনালটা ক্লিয়ার করে দেখাই, ঠিক আছে? এই দেখো 4 আসছে। 4 আসছে কেন? এটা থেকে আমি তোমাদেরকে বলি 4 কেন আসছে, ঠিক আছে? সেম এটা তোমরা নিজে নিজে করবো, কারণ লেফট শিফটটা আমি দেখাই দিচ্ছি, রাইট শিফটটা তোমরা নিজেরা করো, তাহলে বুঝতে পারবে যে জিনিসটা আসলে কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে? এখন দেখো এটা কি ডান দিকে এক ধাপ করে আগাচ্ছে, ঠিক আছে? ডান দিকে এক ধাপ করে আগাচ্ছে রাইট শিফটের ক্ষেত্রে। এখন শর্টকাট যদি আমি তোমাদেরকে যখনই তোমরা লেফট শুনবা, তখন তোমরা কি করে জানো? 2 দিয়ে মাল্টিপ্লাই করো, মানে গুণ করো 2 দিয়ে। যেমন আমরা এর আগে 5 নিয়েছিলাম, 5কে আমরা লেফট শিফট করে 10 আসলো না, 2 দিয়ে গুণ করলাম, তারপর 8 নিলাম, 8 যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু আমাদের লেফট শিফটের রাইট শিফটের রেজাল্ট চলে আসে। তোমাদেরকে যদি আমরা আরেকবার দেখাই, একটা কাজ করি, এই ইকুয়াল টু আমি এবার নিই 10, ঠিক আছে? তারপরে প্রিন্ট এ লেফট শিফট 1 দিই, ঠিক আছে? দেখো আমি কি বললাম যে লেফট শিফট হলে তুমি 2 দিয়ে গুণ করো, যে ভ্যালু দেখো, দেখো 20 চলে আসছে। এখন আমি যদি এটা তোমার রাইট শিফট কি বললাম, 2 দিয়ে ভাগ করতে বললাম, কারণ আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে চলে আসে 5। এটা হচ্ছে রাইট শিফট লেফট শিফট মনে থাকা ট্রিক্স। তাহলে আমরা আজকের ক্লাসে আমরা কি কি শিখতেছি, আমি যদি আরেকটু তোমাদেরকে রিভিশন দেওয়া হয়, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পারবো অপারেটর। তারপর অপারেটর ইন পাইথন আমি দেখলাম অপারেটর কাকে বলে দেখলাম। তারপর দেখলাম হচ্ছে অপারেটরের মধ্যে কি কি আছে, অ্যারিথমেটিক অপারেটর আছে, তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, কম্পারিজন অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে, ঠিক আছে? তারপর আমরা এক্সাম্পল বিটওয়াইজ অপারেটর আছে। তারপর আমরা সবগুলো অপারেটরের কিন্তু এক্সাম্পল দেখলাম। এই ছিল আমাদের আছে অপারেটর ক্লাসের আজকের টপিক, ঠিক আছে? তারপর আমাদের এখানে যদিও আসে, ঠিক আছে, আমাদের 10টা প্র্যাকটিস কোশ্চেন আছে, যেটা আমরা কালকে রিভিশন করার টাইম করবো। আর এখানে আমাদের 10টা ভেরিফাই কোশ্চেন আছে, যেগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? তো আজকের ক্লাসে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে ডে 3-তে।